নমস্কার সবারই, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হইতেছে না, তার কারণ হয়েছে মানসিক অবস্থা বা পরিস্থিতি কোনোটাই ভালো আসছিল না। প্রথমে তো শুরু করলাম আর যে কর ঘটনাটা দিয়ে সেরা এটা জানি না কবে বিচার পাবো আমরা, কিন্তু আমরা চাই অতি সত্বর এটার বিচার হোক। আর এই মিছিল এই সব যাতে কোনোদিন বন্ধ না হয়, যতদিন না বিচার পায় সঠিকভাবে। তারপর হলো ত্রিপুরার এত পরিমাণে বন্যা হয়েছিল, এখনও কিছু কিছু জায়গায় রিকভারি হয়েছে না ঠিক করে সেটা। খুব তাড়াতাড়ি যাতে রিকভারি হয়, আবার আমরা ত্রিপুরা যাতে শস্যশ্যামলভাবে মানে ভৈরা উঠে, যে প্রাকৃতিক সৌন্দর্যে পরিণত হয়। এখনও অনেক জায়গাতে অনেক বৃষ্টির কারণে বাড়ি ঘর সব জলের নিচে। তার মধ্যে এই ভিডিওটা কিছুদিনের মধ্যে এই ক্লিপগুলো নিলাম, অনেকগুলো ক্লিপ এক লোকে জড়িত করে সেটা এই একটা ভিডিও। এটা হলো আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ডের বাড়িতে লোকনাথ পূজা গেছিলো, তার বাড়িতে কিছুক্ষণ সময় উপভোগ করলাম, তারপর মিঠারি একটু দেখালাম। বেশিক্ষণ আসিলাম না, এরপরের দিন বা এই কয়েকদিনের মধ্যেই আমরা আবার উদয়পুর গেছিলাম। উদয়পুরে ফুলকুমারীর থেকে মাতার বাড়ি যাওয়ানো যে মেইন রোডটা, এটা পুরা জলমগ্ন আছিল। এটা নৌকা দিয়ে পার করানো লাগছে। এবার ভাবুন, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। হয়তো আমরা তেলিয়ামুড়াতে অনেক জায়গাতে সেফ আছে দিকে মনে কর যে হয়তো মানে ক্ষতিগ্রস্ত হয়েছে না বেশি না। তেলিয়ামুড়াতে দশমী ঘাট অনেক জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাউথ খোয়াই এসব অনেক জায়গাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও মানুষ রিকভারি করতে পারতেছে না ঠিক করে সেটা। এরপর আমরা মাতার বাড়িতে গেলাম। মাতার বাড়িটা সন্ধ্যার দৃশ্য। উদয়পুর মাতার বাড়িতে আমার বড়দি বাড়িতে বিপন্নাসিনী পূজা হয়েছে, সেখানে একটু গেলাম। এখানে বেশি ক্লিপ নিতে পারছি না বা মিঠারও দেখাতে পারছি না, কারণ ওই দিনকার মিঠার খুব জড়াইয়া পড়ছে হঠাৎ করে সেটা। তারপর আমি আবার তেলিয়ামুড়াতে ব্যাক করছি। এত মানসিকভাবে অশান্তিতে আসছিলাম যে বন্যার কবলে আমরা কিছু রিলেটিভসরাও সম্মুখীন হয়েছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপুরার বেশিরভাগ মানুষ অনেক ক্ষতি হয়েছে ত্রিপুরার এই বন্যার কারণে। শান্তি লইতাম বা একটু মানসিকভাবে রিল্যাক্স হইতাম, একটু মন্দিরে গেছিলাম। মন্দিরে গিয়ে সেটা কিছুক্ষণ থাকছি, ঠাকুরের সামনে বইছি, একটু মনটা শান্তি হয়েছে। তারপর গেলাম গণেশ পূজাতে, কারণ মন্দির থেকে আইতেই আমরা তেলিয়ামুড়ার অম্পিচুমনিটা পার হয়ে এসে গণেশ পূজা। এখন গণেশ পূজা চলতেছে। গণেশ পূজাটা দেখতে সেরা মনে লাগছে যে কিছু জিনিস আছে না, মন থেকে সত্যি করলে, মন থেকে যদি করা হয়, যে কোনো অনুষ্ঠান হোক কিংবা পূজা হোক, সিম্পলের মতো জিনিসটা যদি আপনারা করেন মন থেকে, তাহলে সত্যি ওই জিনিসটা খুবই সুন্দর লাগে দেখতে। যেমন এই যে ডেকোরেশনটা, ছোট্ট একটা জায়গায় ছোট্টভাবে পূজাটা এত সুন্দরভাবে ডেকোরেশনটা হয়েছে, এত ঠাকুরটারে দেখতে সেটা এত ভালো লাগতেছিল। যাই হোক, এখানে দর্শন করা আর আমরা সবারই লাড্ডু প্রসাদ পাইছি। লাড্ডু লেসেরা একটু সামনে আগে দেখলাম আনন্দমেলা ঢোকার ইচ্ছা ছিল না, তারপরও ঢুকছি কিছু কারণটা হইল গিয়া এই যে আনন্দমেলাটা তেলিয়ামুড়া শুরু হয়েছে, এটা বিগত 1 মাসের মতন হইতে যাইতাছে। বন্যার আগের থেকে সেটা এই মেলা, বন্যার মধ্যে এই মেলাটা খোলা আছিল। মানে মেলাটা উদ্বোধন হয়েছে এর 2 দিন পরেই বৃষ্টিতেও এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ ধরতে গেলে এখনো যায় আসা করে না। হয়তো পুজো পর্যন্ত থাকলে দুর্গা পুজোতে একটু ভিড় হইতে পারে, কিন্তু একদম মেলা এখন খালি। খুবই হয়তো তারা লস হয়েছে। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো মিঠাই। হয়তো অনেক মেলাতে বা পূজাতে দেখছেন যে এই গাড়িগুলা চলতে মিঠাই খুবই ভয় পায়, কিন্তু জানি না হঠাৎ কিরে এই গাড়িগুলা চলছে, কিন্তু স্টিয়ারিংয়ে ধরছে না, জাস্ট নর্মালভাবে বইয়া রয়েছে চকলেট খাইতে খাইতে। বেশি না 1-2টা রাউন্ড মারছে, তারপর মিঠাই লই আমি বাড়ি গেলাম, কারণ ভালো লাগতেছে না। এরপর আবার ব্যাক করছি বাড়িতে।